বকেয়া ডিএর দাবিতে তোলপাড় গোটা রাজ্য। বকেয়া ডিএ নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে। দীর্ঘ 2 বছর ধরে চলছে সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলা, কিন্তু 2 বছরে 14 বার পিছিয়ে গেছে ডিএ মামলা শুধুমাত্র সময়ের অভাবে। পঞ্চম বেতন কমিশনের ডিএ মামলা চলছে সুপ্রিম কোর্টে এবং এই ডিএ মেটাতে গেলে রাজ্যকে 42,000 কোটি টাকা খরচ করতে হবে। তাই এই ডিএ মেটানো সম্ভব নয়। এই ডিএ দিতে গেলে রাজ্যে আর্থিক বোঝা, আর্থিক বিপর্যয় নেমে আসবে, রাজ্য দেউলিয়া হয়ে যাবে। রাজ্যের যে আর্থিক পরিস্থিতি, তাতে এত কোটি টাকা যদি কর্মচারীদের দিতে হয় তাহলে রাজ্যে আর্থিক বিপর্যয় নেমে আসবে। তাই দীর্ঘ শুনানির প্রয়োজন, তাই দীর্ঘ সময় ধরে শুনানির প্রয়োজন। তাই সুপ্রিম কোর্টে সময়ের অভাবে 2 বছরে একবারের জন্য ওঠেনি এই বকেয়া ডিএ মামলা শুনানির জন্য। আর এবার কিন্তু খেলা ঘুরতে চলেছে, কারণ ডিএ মামলা উঠতে চলেছে মার্চ মাসে। তার আগেই এবার বড় পদক্ষেপ বকেয়া ডিএ নিয়ে একেবারে সুপ্রিম কোর্টে এবার যা পদক্ষেপ বকেয়া ডিএ নিয়ে, তাতেই কিন্তু নতুন করে হইচই গোটা রাজ্য জুড়ে। কারণ এই বকেয়া ডিএ মামলা দ্রুত শুনানি, বকেয়া ডিএ মামলার নিষ্পত্তি নিয়ে এবার পদক্ষেপ গ্রহণ সরাসরি সুপ্রিম কোর্টে। একদিকে যেমন বকেয়া ডিএ নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে, পঞ্চম বেতন কমিশনের মামলা, অন্যদিকে রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা ষষ্ঠ বেতন কমিশনের 39% বকেয়া ডিএর দাবিতে শহীদ মিনার চত্বরে 2 বছর ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আগামী 27শে জানুয়ারি এই 2 বছরের যে আন্দোলন, এই আন্দোলনের 2 বছর পূর্তি উপলক্ষে এবং বকেয়া ডিএর দাবিতে বড় সড়ো কর্মসূচির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। তার মধ্যেই বকেয়া ডিএর দাবিতে এর আগে কিন্তু একাধিক আন্দোলন, মিছিল থেকে শুরু করে পেন ডাউন, কর্মবিরতি, ধর্মঘট সাক্ষী থেকেছে গোটা রাজ্য। নবান্নে কিন্তু নাভিশ্বাস তুলে চলেছিল সরকারি কর্মচারীরা। আর এবার নতুন বছরে শুরুতে বকেয়া ডিএ আন্দোলনের 2 বছর পূর্তির পরপরই কিন্তু আরও ঝাঁঝ বাড়তে চলেছে এই ডিএ আন্দোলনে। আর তার মধ্যেই একদিকে যেমন রাস্তার আন্দোলন, অন্যদিকে সুপ্রিম কোর্টে এবার কিন্তু একেবারে মাস্টার স্ট্রোক। এবার কিন্তু সুপ্রিম কোর্টে যা পদক্ষেপ, তাতেই নতুন করে চাপে পড়তে চলেছে রাজ্য। ডিএ মামলায় এবার ইতিহাস সৃষ্টি করতে চলেছেন রাজ্য সরকারি কর্মী মহল। 14 বার পিছিয়ে গেছে ডিএ মামলার শুনানি। রাজ্য সরকারি কর্মীদের ডিএ বঞ্চনা নিয়ে প্রায় 2 বছর আগে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়, কিন্তু তারিখ পে তারিখ ছাড়া আর অগ্রগতি হয়নি। এর আগে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়কে একাধিকবার চিঠি দিলেও সেই চিঠিতে সাড়া দেননি তিনি। রাজ্য সরকারি কর্মচারীদের বা মামলাকারী সংগঠনের দাবি মেনে ডিএ মামলার নিষ্পত্তিতে কোনো নির্দেশ দেয়নি, কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। নয়া প্রধান বিচারপতির হাতেও গেছে এই ডিএ সংক্রান্ত ডিএ মামলা নিয়ে চিঠি। তার মধ্যেই রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা ডিএ মামলা দ্রুত নিষ্পত্তি যাতে হয় তার জন্য। আর এবার কিন্তু বড় সড়ো পদক্ষেপ, এবার কিন্তু ইতিহাস সৃষ্টি হতে চলেছে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের যে ঐতিহাসিক পদক্ষেপ তাতেই। জানুয়ারির প্রথম সপ্তাহে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানির তারিখ ছিল, কিন্তু সেদিনও শুনানি হয়নি। আগামী মার্চে নতুন বেঞ্চ গঠন করে ডিএ মামলার শুনানি হবে বলে জানা গেছে। এভাবেই ডিএ নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাজ্যের করা মামলা নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে সুপ্রিম কোর্টে। 2022-এর নভেম্বরে স্পেশাল লিভ পিটিশন দায়ের হলেও এ পর্যন্ত মাত্র একদিন এই মামলার শুনানি হয়েছে। এরপর 14 বার পিছিয়ে গেছে এই মামলার শুনানি। ধৈর্যের বাঁধ ভেঙেছে সরকারি কর্মচারী মহলের। রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী স্পষ্ট বলেছেন, ভারতের সংবিধান এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠার স্মরণীয় দিন হিসাবে প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি থেকে ডিএ মামলা নিয়ে গণমেল কর্মসূচি শুরু করা হবে। তিনি জানিয়েছেন, ডিএ মামলার দ্রুত নিষ্পত্তির আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে গণমেল করবেন রাজ্য সরকারি কর্মচারীরা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে চলছে ব্যাপক প্রচার। প্রসঙ্গত, এভাবে ডিএ নিয়ে এর আগে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ে গণমেল কর্মসূচি কখনো হয়নি। ফলে এই ঘটনা এক ঐতিহাসিক ঘটনা হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।
আর এই গণমেল কর্মসূচি নিলে কি মার্জি খেলা ঘুরবে? কারণ রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারী, প্রায় 10 লক্ষ কর্মচারী, তারা যদি সুপ্রিম কোর্টে গণমেল করে, তাহলে কি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি পদক্ষেপ গ্রহণ করবেন, নড়ে চড়ে বসবেন, এই ডিএ মামলার নিষ্পত্তিতে কি বড় নির্দেশ দেবেন? কারণ প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, জাস্টিস খান্নার কিন্তু মেয়াদ শেষ হতে চলেছে, কারণ তিনি 6 মাসের জন্য প্রধান বিচারপতি হয়েছেন, তারপর তিনি অবসর গ্রহণ করবেন। তাই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ইতিমধ্যেই 3 মাস অতিক্রান্ত, ফেব্রুয়ারি, মার্চ, অর্থাৎ যে সময়ে ডিএ মামলাটি উঠতে চলেছে সেই সময় কিন্তু 5 মাস হয়ে যাবে প্রধান বিচারপতির যে মেয়াদ। তাই 1 মাস বাকি থাকবে প্রধান বিচারপতির অবসরের মেয়াদ। তার মধ্যেই কি ডিএ মামলার নিষ্পত্তিতে বড়সড় পদক্ষেপ গ্রহণ করবেন, নির্দেশ দেবেন প্রধান বিচারপতি? এই নিয়েই কিন্তু একটা জল্পনা ছড়িয়ে গেছে গোটার রাজ্যে। কিঙ্কর অধিকারী সাফ বলেছেন, ভারতের সংবিধান এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠার স্মরণীয় দিন হিসাবে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন থেকে ডিএ মামলা নিয়ে গণমেল কর্মসূচি শুরু হবে। সুপ্রিম কোর্টে যে ডিএ মামলা চলছে সেটা 5ম বেতন কমিশনের আওতায় ডিএ মামলা, আর 6ষ্ঠ বেতন কমিশনের 14% হাতে ডিএ পাচ্ছেন কর্মীরা। কেন্দ্রের সঙ্গে ব্যবধান 39%। 2022 সালের 20শে মে ডিএ মামলা হাইকোর্টে উঠলে আদালতে কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার একটা বড় নির্দেশ দেয় আদালত। তারপরই রাজ্য সেই রায়কে চ্যালেঞ্জ করে রিভিউ পিটিশন দাখিল করেছিল সুপ্রিম কোর্টে। বর্তমানে সেই মামলা চলছে। 2025 সালের 7ই জানুয়ারি শুনানি ছিল। সেদিন 2 বিচারপতি ডিভিশন বেঞ্চ জানায়, আইনজীবীদের কথা শোনার সময় আদালত সিদ্ধান্ত নিয়েছে যে আরজি মতো 2025 সালের 25শে মার্চ মামলাটি নথিভুক্ত করা হয়েছে। এই নিয়ে মোট 14 বার পিছিয়ে গেল এই মামলা। আর এই ইস্যুতেই কিন্তু বিশেষ বার্তা দিয়ে দিলেন শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী। তিনি কিন্তু স্পষ্ট জানালেন, গণমেল শুরু করবে কর্মচারীরা। এখন দেখার তারপর সরকার বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিএ মামলার নিষ্পত্তিতে কোনো বড় পদক্ষেপ গ্রহণ করেন কিনা। বন্ধুরা, আপনারা কি বলবেন? গণমেল কর্মসূচি সুপ্রিম কোর্টে গণমেল গেলে, লক্ষ লক্ষ মেল যদি যায় ডিএ মামলা নিয়ে, একই দাবিতে যদি মেল যায়, তাহলে কি প্রধান বিচারপতি নড়ে চড়ে বসবেন? এই ডিএ মামলার নিষ্পত্তিতে কি কোনো বড় পদক্ষেপ গ্রহণ করবেন? কারণ এসেই তিনি ভোল পাল্টে দিয়েছিলেন সুপ্রিম কোর্টে। দীর্ঘদিন ধরে যে মামলা চলছে সেই মামলার দ্রুত নিষ্পত্তিতে তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টে আর্জি জানাতে হবে। আর সেই আর্জি মতোই কিন্তু সুপ্রিম কোর্ট পদক্ষেপ গ্রহণ করবে দ্রুত নিষ্পত্তিতে। তাই এবার গণমেল কর্মসূচি গ্রহণ করার পর সুপ্রিম কোর্ট কি কোনো পদক্ষেপ গ্রহণ করবে? প্রধান বিচারপতি কি কোনো নির্দেশ দেবেন? বন্ধুরা, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আগামী দিনে কি হতে চলেছে এই বকেয়া ডিএ নিয়ে? সুপ্রিম কোর্টে গণমেল করার পর মার্চে এই মামলার আদৌ শুনানি এবং নিষ্পত্তি হয় কি না, কি নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।